আমি আল্লাহ তাআলা রুবিয়তের সীমানা ততটুকু এরিয়া জুড়ে আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। আমার নবী এই দুনিয়াতে আগমন করা এটা সারা বিশ্ব জাহানের জন্য রহমত। আমার নবী যেমন মানবের জন্য রহমত, দানবের জন্য তিনি হলেন রহমত, আরবের জন্য তিনি হলেন রহমত, আজমের জন্য তিনি হলেন রহমত, মুসলমানের জন্য হলেন তিনি রহমত, কাফেরদের মুশরিকদের জন্য তিনি হলেন রহমত, সমস্ত সৃষ্টিকুলের জন্য তিনি হলেন রহমত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وما أرسلناك إلا رحمة للعالمين। ও নবী, আমি আপনাকে গোটা বিশ্ব জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। বলে সুবহানাল্লাহ। বিশ্ব জাহান বলতে আমরা কি বুঝি? জগৎ, আলম। আলম শুধু এইটা দুনিয়া কি হলো কি আলম। মায়ের পেটে ছিলাম, এটা ছিল একটা আলম। রোহের জগৎ ছিলাম, ওটাও ছিল একটা কি আলম, একটা জগৎ। আবার আমি কবরে জগতে চলে যাবো, ওটাও একটা আলম, ওটাও একটা জগৎ। আবার আমরা চলে যাবো কি আখিরাত। আখিরাত হলো কি একটা আলম। তাহলে এইভাবে কত যে আলম আছে, কত যে জগৎ আছে, এটা মানুষের ধারণাতে মানুষ জানে না। কত কোটি লক্ষ লক্ষ জায়গা আছে, এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি যেমনি ভাবে এই সমস্ত জগতের হলাম আমি বলতে পারবো আপনি হলেন মালিক, আপনি হলেন খালিক, ঠিক তেমনি ভাবে আমি আপনাকে এই ধরনের আগমন করিয়াছি, সমস্ত জগতের জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা এবং আমি সমস্ত কাফের মুমিনদের জন্য আমি আপনাকে পথপ্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। এর পক্ষে আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া আরসালনাকা আলা মুহাম্মাদিন ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান আই বাশীরান লিমান আতাআকা মিনাল মুমিনিন ওয়া নাযীরা আই নাযীরান লিমান আসাকা মিনাল কাফিরিন। এটা পক্ষে আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ আয়াতের মধ্যে বলেন, হে মুহাম্মদ, আমি আপনাকে গোটা বিশ্ব জগতের জন্য, সমস্ত মানুষের জন্য আমি আপনাকে সংবাদদাতা এবং নীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। কার জন্য সংবাদদাতা? অর্থাৎ মুমিনদের মধ্যে থেকে যারা আপনার আনুগত্য করবে, আপনার পথে চলবে, আপনি হলেন তাদের জন্য সংবাদদাতা, জান্নাতের সংবাদকারী।